শেষ ম্যাচ পঞ্চম দিনের শেষে এসে ভারত কিন্তু ম্যাচ জিতলো ওয়েস্ট ইন্ডিজের সাথে দ্বিতীয় টেস্টও। তাহলে রিপোর্ট অনুযায়ী 2-0 ওয়েস্ট ইন্ডিজ হেরে গেল আবারও। বাট প্রথম টেস্ট যখন ওয়েস্ট ইন্ডিজ খেলতে আসে সেখানে তাদের বোলিং ব্যাটিং একদমই খুবই বাজে টাইপের, মানে কোনো রকমই লাইন লেন্থ কিছুই পাওয়া যায়নি। বাট তারা যে সেই আগেকার ওয়েস্ট ইন্ডিজ 90 দশকের সেই ওয়েস্ট ইন্ডিজ বলে কোনোভাবেই মনে হয়নি। এবং ব্যানলারা এসেও তাদেরকে একটা টিপস দেয় যে এইভাবে নয়, আমাদের দেশের একটা মান সম্মান ছিল যেটাই হোক আর কি সেরকমই। তারপর দ্বিতীয় টেস্ট যখন শুরু হয় সেই জায়গাতেও কিন্তু ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ব্যাটিং লাইন একদম আবার সেই আগের ম্যাচের মতো নিজেই কাজ সেই। বাট দ্বিতীয় ইনিংসে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ কিন্তু সুন্দরভাবে ঘুরে দাঁড়ায়। জন কাম্বারবেল আর সাই হোপ অসাধারণভাবে সেঞ্চুরি করে এবং 23 বছর পর তাদের কোনো ওপেনার ব্যাটসম্যান যে ভারতের মাটিতে এসে সেঞ্চুরি করে, এটা দেখার বিষয়। তারা অসাধারণভাবে শেষ মুহূর্তে চেষ্টা করে এবং দেখুন লাস্ট যখন আছে 110-12 রানের একটা টার্গেট। এই টার্গেটটা ভারতের কাছে কেন অন্য কোনো দলের কাছেও কোনো ব্যাপার নয়। এসে চতুর্থ দিনের একদম শেষ মুহূর্তে থেকে খেলা শুরু হচ্ছে। ভারত ব্যাট করছে 3টের থেকে। তাহলে হয়তো আর 2-1 ঘন্টা টাইম আছে। লাস্ট যেদিন খেলা শুরু মানে আজকে আমাদের টার্গেট ছিল 58 রান। 58 রান করলেই আমরা ম্যাচ জিতে যাব। সেই জায়গার থেকে আমরা 100% আমরা কেন গোটা বিশ্বের সবাই জানে যে ভারত এই ম্যাচ জিতে যাবে। সেই জায়গার থেকেও ভারতের 3 খানা উইকেট পড়ে যায়। সাই সুদর্শন, শুভমান গিল এবং যশস্বী জয়সওয়াল। টেনশন কিছুই ছিল না। আমরা জানতাম এই ম্যাচ যত ইয়ে হোক আমরাই জিতে যাব। বাট এখানে ওয়েস্ট ইন্ডিজের একটা কৃতিত্ব দিতেই হবে যে তারাও কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু হাল ছাড়েনি, যেটা খুব ভালো। ক্রিকেটের একটা নিয়ম, হার জিত তো আছেই। বাট তারা নিজেদের মতন করে সুন্দর করে চেষ্টা করে গেছে, যেটা দেখতে সত্যি খুব ভাল লেগেছে। আর অসাধারণ, গিলের ক্যাপ্টেন্সিও অসাধারণ, খারাপ বলা যাবে না। জাদেজা, কুলদীপ, আজ বুমরা, মোহাম্মদ সিরাজ অসাধারণ বোলিং, যশস্বী জয়সওয়াল অসাধারণ ব্যাটিং। অবশ্যই সুন্দর সবকিছুই। আপনার কেমন লেগেছে সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন।